অবরুদ্ধ গাজায় 1 মাসের বেশি সময় ধরে ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় নিত্যপণ্য একেবারেই অপ্রতুল। সেই সঙ্গে অব্যাহতভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার সিটি সুজায়ের একটি আবাসিক ভবনে বুধবার রাতে বিমান হামলা চালানো হলে তা পুরোপুরি ধসে পড়ে। এতে অন্তত 80 জন ইট পাথরের নিচে চাপা পড়েন। উপত্যকা জুড়ে ক্ষুধার দাপট, বাজার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। খাবার সংগ্রহের জন্য মাইলের পর মাইল পথ হাঁটতে হচ্ছে। যুদ্ধবিরতির পর যে ত্রাণ তারা পেয়েছিলেন সেগুলো ফুরিয়ে গেছে অনেক আগেই। লোকজন অভুক্ত দিন কাটাচ্ছেন। অবরোধে নিত্যপণ্যের পাশাপাশি গাজায় জরুরি ওষুধও পৌঁছাচ্ছে না। এতে হাসপাতালগুলোয় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। পরিস্থিতিকে ভয়াবহ ও নজিরবিহীন বলে বর্ণনা করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উপত্যকায় অন্তত 11,000 ফিলিস্তিনি জটিল অসুখে আক্রান্ত। তাদের চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া প্রয়োজন। মিশরের সঙ্গে থাকা রাফা ক্রসিংও বন্ধ করে রেখেছে ইসরায়েল। গাজা ইসরায়েলের অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি বলেন, গাজায় 1 মাসের বেশি সময় ধরে এক ফোঁটাও ত্রাণ পৌঁছায়নি। খাবার নেই, জ্বালানি নেই, ওষুধও নেই, কোনো বাণিজ্যিক সরবরাহও নেই। ত্রাণ বন্ধ হওয়ায় আতঙ্কের বন্যা বয়ে যাচ্ছে। গাজা এখন হত্যাক্ষেত্র। বেসামরিক লোকজন সেখানে অন্তহীন মৃত্যুর ঝুঁকিতে। Clear about the situation. With crossing points into Gaza shut and aid blockaded. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA বলছে, ইসরায়েলের হামলার কারণে গাজায় মানবিক সহায়তা স্থগিত হয়ে আছে। 1 মাসের বেশি সময় ধরে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, ত্রাণকর্মী ও তাদের আবাসনের উপর হামলা চালাচ্ছে। এ অবস্থায় জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজ সতর্ক করে বলেন, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও পশ্চিম তীরে দমনপীড়নের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের রক্ষার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইসরায়েল জানুয়ারি থেকে যুদ্ধবিরতির কোনো প্রতিশ্রুতি মানেনি। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।